রাত হয়েছে ঘুমাবেন, ঘুমটা যদি নবীর সুন্নাহ মতো হয় আপনি প্রত্যেক সেকেন্ডে নেকি পাবেন ইনশাআল্লাহ। ইস্তেঞ্জা করবেন, ইস্তেঞ্জাটা যদি নবীর সুন্নাহ মতো হয় নেকি পাবেন ইনশাআল্লাহ। যদি আপনি খাবার খান, খাবার খাওয়াটাও যদি নবীর সুন্নাহ মতো হয় নেকি পাবেন। এমনকি স্ত্রী সহবাসও যদি আপনি করেন নবীর সুন্নাহ মেনে, তো তারপরেও নেকি হবে ইনশাআল্লাহ। আর কি চাইবো না? কাপড় চোপড় পরা, ওযু করা, গোসল করা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আমাদের প্রফেশনগুলো যেগুলো আছে, দাওয়া, দিনের কাজ করা, দুনিয়ার কাজ করা, সব কিছুই ইবাদত হবে ইনশাআল্লাহ যদি একটা সুন্নাহ আমরা মেনে চলি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তরিকা ফলো করে। তার তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকাকে ফলো করা যাবে? উত্তর হচ্ছে না। তার তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকা ফলো করা যাবে না। তবে সেই ব্যক্তির কথা নেওয়া যাবে যার কথা এবং কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়। কোনো সমস্যা আছে? কিন্তু কোনো ব্যক্তি যত বড়ই হোক না কেন, তার কথা এবং কাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না মিলে, তাহলে সেটা নেওয়া যাবে না। আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আর ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, জাকাতই নয়, বরং আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে অর্থনৈতিক জীবন, ব্যবসা বাণিজ্য এবং পলিটিক্যাল লাইফ সব কিছু ইবাদত ইনশাআল্লাহ, যদি আপনি নবীর তরিকা মতো করতে পারেন। এখন একটা প্রশ্ন আসবে, এই ইবাদতটা কি আমরা শুধু ব্যক্তি জীবনেই করব, ইবাদতের জীবনে করব, না পুরো জীবনে করব? এখন এই দাওয়াতটার খুব বেশি প্রয়োজন। আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু শুধু ভাই আছি না? নাই। অনেকে তাহাজ্জুদ পড়েন কিন্তু ঘুষ খান, আছেন না? অনেকে মাশাআল্লাহ দান সদকা করেন, ভালো কাজও করেন, আবার বেপরদায় চলেন, এমনটা আছে না? এখানে বুঝতে হবে যে ইবাদত মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাতই নয়, বরং ইবাদত মানে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্র ইবাদত ইনশাআল্লাহ। যখন আপনি নামাজ, রোজা, হজ, জাকাত করছেন, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করছেন, এগুলো ইবাদত হচ্ছে আলহামদুলিল্লাহ। একই সাথে যখন আপনি ব্যবসায় আসবেন, তখন মাপে কম দেওয়া যাবে না, তখন পণ্যে ভেজাল দেওয়া যাবে না, তখন আপনি মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করতে পারবেন না, তখন আপনি মজুত করতে পারবেন না, কৃত্রিম সংকট তৈরি করতে পারবেন না। এখানেও আপনাকে সুন্নাহ ফলো করতে হবে। যদি এখানে গিয়ে আপনি রাসূলের সুন্নাহ ফলো না করেন, আল্লাহর বিধান আপনি না মানেন, তাহলে ইবাদত বন্দেগীর জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ থাকলেও ব্যবসা বাণিজ্যের জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। আমার কথা কি বোঝা যায়? একটু হলেও কি বোঝা যায়? আচ্ছা, আবার পারিবারিক জীবনে গেলেন, সেখানে আপনার সন্তান নামাজ পড়ছে না, আপনার মেয়েরা পর্দা করে না, স্ত্রীরা পর্দা করে না, তাহলে পরিবারের জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু নাই, ইবাদতের ক্ষেত্রে আছে। আবার আপনি সমাজ জীবনে গেলেন, এখানে আপনি আল্লাহর বিধানকে পাশ কাটিয়ে বা আল্লাহর বিধানকে বাদ দিয়ে পশ্চিমাদের বিধান চর্চা করছেন, তার মানে এই জীবনে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ নাই। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি শুধুমাত্র নামাজেই, না পুরো জীবনে পালন করতে হবে? এটাই হচ্ছে সেই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশের মানে হচ্ছে জীবনের একটা ক্ষেত্রে নয়, জীবনের সমস্ত ক্ষেত্রেই কোরআন এবং সুন্নাহকে ফলো করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। এখন এই ইসলাম ছাড়া কি অন্য কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ পাক বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে, কোশ্চেন কেন, সেটা আল্লাহর কাছে কবুল করা হবে না। কোনটা কবুল করা হবে? আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে, আল্লাহর কাছে, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে কি? বলেন ইসলাম। তাহলে ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, এটা বাদ দিয়ে অন্য কোনো দিন কবুল হবে না। কেউ যদি তালাশ করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। এবং এই ইসলামের মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এবং এই কোরআন সুন্নাহকে আমরা শুধু জীবনের এক ক্ষেত্রে বাস্তবায়ন করলে হবে না, সামগ্রিক জীবনে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। এবার আসেন যে এর ভিত্তিগুলো কি কি, এটা আমরা পাবো অন্য একটা হাদিস থেকে। যখন জিবরাইল আলাইহিস সালাম সরাসরি মানুষের রূপ ধরে মানুষের সামনে এসে নবীকে জিজ্ঞাসা করছেন যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইসলাম, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের প্রথম পিলার হচ্ছে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। 2 ওয়া আন তুকিমাস সালাত, তুমি সালাত কায়েম করবে। 3 ওয়া আন তুতিয়াজ যাকাত, তুমি যাকাত প্রদান করবে। 4 ওয়া তাসুম রমাদান, রমজান মাসে সওম রাখবে।
হজ করবে যদি তোমার সামর্থ্য থাকে, সামর্থ্য না থাকলে নয়, সামর্থ্য থাকলে তুমি হজ করবে। এই 5টা হচ্ছে ইসলামের মৌলিক পিলার। কয়টা পিলার ভাই? 5টা। ইসলামের মৌলিক পিলার 5টা। ইমানের কয়টা? 6টা। মনে রাখবেন, ইসলামের পিলার কয়টা? 5টা। ইমানের কয়টা? 6টা। ইমানের 6টা হচ্ছে: 1 আল্লাহ বিশ্বাস, 2 ফেরেশতা মণ্ডলীতে, 3 আল্লাহ কিতাবগুলোতে, আসমানি কিতাবসমূহ, 4 নবী রাসূলগণ, 5 পরকাল, এবং 6 তাকদীর বা ভাগ্যের ভালো মন্দ। এই 6টার প্রতি মনে বিশ্বাস করলে, মুখে স্বীকার করলে এবং কাজে বাস্তবায়ন করলে একজন ব্যক্তি মুমিন হয়, আলহামদুলিল্লাহ। ঠিক আছে? তো ইসলামের 5টা ভিত্তি দিকে একটু তাকাই, আমরা এক নজর দেই। প্রথমটা কালিমা। আমরা কি সবাই কালিমার মর্ম হাকিকত বুঝি? যখন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, আপনি বাধ্য যে আল্লাহ পাকের বিধান বাদ দিয়ে আপনি অন্য কোথাও যেতে পারবেন না। এটা লা ইলাহা ইল্লাল্লাহের একটা মৌলিক কথা। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন মানে আল্লাহর সাথে আপনি শিরক করতে পারবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বলেছে, তার মানে আপনি সুন্নতের বাইরে কোনো বেদাত করতে পারবেন না। আমি কি বুঝতে পারছি? যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে ওরা যাবে না, আল্লাহর বিধানের বাইরে যাওয়া যাবে না। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, তখন নবীর তরিকা সুন্নত বাদ দিয়ে অন্য তরিকার বেদাতে যাওয়া যাবে না। এখন আমরা তো দুঃখজনক যে আমরা আসলে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি ঠিকই, কিন্তু আমরা শিরক বুঝি না। কি বুঝি না? শিরক বুঝি না। এখন মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চায় না। মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে। মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মারত করে। মুসলিমরা গায়রুল্লাহর নামে এখন জবাই কিন্তু করে। হাতে বালা পরে ঘোরে, খুলে না। কেন? খুললে তার ক্ষতি হয়ে যাবে এই ভয়ে। মুসলিমরা এখন ছবি মূর্তির উপাসনা শুরু করেছে, করে না? করেছে কি করে না? এবং কোন কোন ক্ষেত্রে এগুলোকে প্রতিষ্ঠা করার প্রয়াস দেখা যাচ্ছে সমাজে নিয়ে। আরো আছে, মুসলিমরা এখন ভাগ্য গণকের কাছে যায় না? এ হাত দেখে দাও, ভাগ্য দেখে দাও। মুসলিমরা রাশি ফলে বিশ্বাস করে। রাশি ফল, অমুকের রাশি কি, তমুকের রাশি কি, আজকে কি হবে, কালকে কি হবে, তাই না? এগুলোতে বিশ্বাস করে। মুসলিমরা যুগ বা সময়কে গালি দেয়। মুসলিমরা বাতাসকেও গালি দেয়। মুসলিম অনেক সময় দেখা যায় আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়াও করে এবং আশা করে যে অন্য কোনো মৃত মানুষ তাকে সন্তান দিতে পারবে, পরকালে পার করায় দিবে। এগুলো মুসলিমরা ভাবে না? এই শিরকগুলো সমাজের মধ্যে নাই। সমাজে এখন একটা নতুন শিরক আসছে। নতুন না, আসলে এটা প্রাচীন, কিন্তু এখন চর্চা বেড়েছে। চর্চাটা খুব বেড়েছে। এটা হচ্ছে এই যে তাবিজ কবজ কুফুরি কালাম করার শিরক। এটা করে না? তাবিজ করা, কবজ করা, এই যে জাদুটোনা বানটোনা করা, এই কাজগুলো মানুষ করে না? এগুলো যে ব্যক্তি করবে সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে, শিরক করে ফেলবে। আর একটা আধুনিক শিরক আসছে। কি শিরক? আধুনিক। এটা আধুনিক কেন বললাম? এটা এই যে 1200 বছর থেকে এই শিরকটা খুব কম ছিল। বিগত 200-300 বছর থেকে এই শিরকটা একদম আকাশচুম্বী। সেটা হলো যে মুসলিমরা মানে অমুসলিমদের আদর্শ ধারণ করছে, আর অমুসলিমরা চাপিয়ে দিচ্ছে যে আল্লাহ পাক যেগুলো হালাল করেছেন সেগুলো তারা হারাম করে দিচ্ছে, আর আল্লাহ পাক যেগুলোকে হালাল করেছেন সেগুলো আল্লাহ পাক যেগুলো হারাম করেছেন ওগুলো তারা হালাল করে নিচ্ছে। মানে আল্লাহর হালালকে মানুষ হারাম করছে, আল্লাহর হারামকে হালাল করে দিচ্ছে, মানে অপোজিট করছে। তো এই কাজটাকে মুসলিমরা করছে না এখন। একটু বলেন তো, সুদ কি হালাল না হারাম? আমরা এটাকে হালাল করি নাই, বরং ফরজ করে নিয়েছে। মাদক দ্রব্য কি হালাল না হারাম? আচ্ছা, হারাম যদি হয় তা আমরা কেন খাচ্ছি? আমরা হালাল করছি কেন? আমরা কেন হালাল করছি? এই জিনা ব্যভিচার কি হালাল না হারাম? আমাদের কাছে ফ্রি মিক্সিংটা এখন কমন। ফ্রি মিক্সিং অ্যাফেয়ার্সগুলো কমন। অ্যাফেয়ার্স করে না এমন ছেলে পেলে খুঁজে পাওয়া যায় না। অপসংস্কৃতি অনুসরণ করা আমাদের জন্য কি হালাল না হারাম? আর আমাদের যত সংস্কৃতি দেখবেন বেশিরভাগই দেখবেন বাইরের সংস্কৃতি। বাইরে থেকে আমদানি করা বস্তা পচা সংস্কৃতি আমাদের। এই যে কয়দিন আগে ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেল, এই ওয়ার্ল্ড কাপ কি আমাদের সৃষ্টি করা নাকি অন্যদের? আমি একটা হিসেব করেছিলাম, একটা লেকচারে বলেছিলামও, এখন অনলাইনে আসবে। এই ওয়ার্ল্ড কাপ যে সবগুলো ম্যাচ দেখেছে, মানে কয়টা ম্যাচ? 64টা ম্যাচ মনে হয়। যতগুলো ম্যাচ যদি সবাই দেখে থাকে, তাহলে এই 1.5 ঘন্টা করে হিসাব করলে সে তার পুরো হায়াতের 4 দিন নষ্ট করেছে। কয়দিন? 4 দিন। শুধুমাত্র একটা ওয়ার্ল্ড কাপ তোমার জীবনের 4 দিন নষ্ট করে ফেলেছে। মানে তোমার হায়াত যদি হয় 30 দিন, তোমার হায়াত এখন আছে 26 দিন। ভয়ঙ্কর না বিষয়টা? যদি হায়াত হয়ে থাকে এখন বাকি থাকে 30 দিন, এখন বাকি আছে তোমার 26 দিন। 4 দিন চলে গেছে, টের পাও নাই তুমি।
আর 100 জন মানুষ যদি 4 দিন করে হায়াত হারায়, তাহলে 100 জন মানুষের 400 দিন